অতএব হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা তিনার মুরিদকে নিয়ে কোন জায়গা অতিক্রম করলেন, যাবেন, এই রকম মনোভাব তৈরি করলেন, প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিয়ে তিনারা বেরিয়ে গেলেন। যেতে যেতে দেখছেন নৌকা নদীর ধার, নদী এই পার থেকে ওই পার যাবে। তো নদী পার হতে গেলে যে নৌকার প্রয়োজন, তো নৌকা ঘাটে আছে তো মাঝি নাই, তো নৌকা চালাবে কে, নৌকা পরিবহন করবে কে, নৌকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে আরেকজনের প্রয়োজন, সেই প্রয়োজন লোকটাকে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমা দেখলেন যে লোক যখন পাওয়া যাচ্ছে না, তখন তিনি নিজের ঘাট থেকে রুমালটা নামালেন। নিজের রুমালটা নামিয়ে পানির উপরে শায়িত করলেন, পানির উপরে বিছিয়ে দিলেন। হযরতে জুনাইদ বাগদাদি এবং তিনার মুরিদকে আদেশ করলেন যে তোমার কাছে যে চাদর রয়েছে সেই চাদরটা তুমি পানিতে বিছিয়ে দাও, পানির উপরে শায়িত করে দাও। অতএব আমি হচ্ছি আগে, তুমি হবে পরে। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমার কথা মোতাবেক হযরতে জুনাইদ বাগদাদি আপনার কি বলে চাদর বিছে পানির উপরে তিনি সওয়ার হলেন, চাদরের উপরে সওয়ার হলেন। চাদর অটোমেটিক নৌকার ন্যায় চলতে, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমার ফর্মুলা মোতাবেক, তাহার শিক্ষা মোতাবেক তাহার মুরিদ পদার্পণ করলো। পদার্পণ করার পর পীর যাচ্ছেন আগে আগে, মুরিদ যাচ্ছেন পিছে পিছে। মধ্যস্থ স্থলে যাওয়ার পর হযরতে জুনাইদ বাগদাদি যখন তিনি এড়িয়ে গেলেন, মধ্যস্থল পার হলেন, তাহার মুরিদ যখন মধ্যস্থলে যখন গেল, যাওয়ার পরে তাহার মাথায় বা তাহার বিবেকে দংশন করলো শয়তান। তাহার বিবেকে, তাহার মস্তিষ্কে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো। শয়তান তাহাকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তাহাকে আপনাকে বলে ভুল পথে সিধা নিয়ে যাচ্ছে। অর্থাৎ শয়তান তাহার মধ্যে এমন ভাবে ওয়াসওয়াসা দিল, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। বন্ধ করে দেওয়ার পর যখনই এই ভাষা বা বাক্য বন্ধ করা করলো, তখনই অটোমেটিক সেই জুনাইদ আপনার কি বলে জুনাইদ আলাইহির মুরিদ ডুবতে লাগলেন, ডুবতে লাগলেন। ওয়াসওয়াসাটা কি, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে তাহার ব্রেনে আর তাহার মস্তিষ্কে ভাষাটা আসলো, এই জুনাইদ, এই জুনাইদের মুরিদ, তোমাকে সৃষ্টি করেছে কে? ওর মনে প্রশ্ন জাগছে। তাহার উত্তর হচ্ছে আল্লাহ। তাহলে যে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোমাকে হায়াত দান করেছে, যে আল্লাহ তোমার দেহে বা বডিতে এত সুন্দরতম অঙ্গ প্রত্যঙ্গগুলি নিয়ামত হিসাবে দান করেছে, অতএব সে আল্লাহর নাম বাদ দিয়ে তুমি ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলছো কেন? অতএব ইয়া জুনাইদ বলা বন্ধ করো, ইয়া জুনাইদ বলা বন্ধ করো। আল্লাহ নাম জপো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তাহার প্রশংসা করো। যে আল্লাহ তোমার দাস্তে কুদরতে নয়, বরং আল্লাহ তাআলার দাস্তে কুদরতে তোমার জান রয়েছে, সে আল্লাহর প্রশংসা করো, সে আল্লাহর নাম জপো। অতএব জুনাইদ নাম জপতে হবে না, আল্লাহ তাআলার নাম জপো। যখন থেকে এই ওয়াসওয়াসা তাহার মস্তিষ্কে হাঁটলো, তাহার মস্তিষ্কে যখন বাস্তব কথা বলতে চাইছে, বাস্তবে তো আমি আল্লাহর নাম ছেড়ে কেন ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলি? হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রাহমার মুরিদ এই শয়তানের কবলে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইয়া জুনাইদ বলা বন্ধ করলো। বন্ধ যখনই করলো, তখন তিনি ডুবতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলছিলেন, ততক্ষণ পর্যন্ত পানি সেই চাদরকে স্পর্শ পর্যন্ত করেনি। যখনই ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ বলা বন্ধ করলো, তখন সেই পানি চাদর তাহাকে গ্রাস করতে লাগলো, স্পর্শ করতে লাগলো। যখন আল্লাহ আল্লাহ নাম জপতে লাগলো, জপতে জপতে অটোমেটিক সে ডুবছে আর এগোয় না। অর্থাৎ যখন গলা পর্যন্ত পানির মধ্যে নিক্ষেপ হলো, তখন শেষ বেলায় আপনার তাহার পীরকে ডাক দিচ্ছে যে হুজুর একবার পিছন দিকে তাকান।
হযরতে জুনাইদ বাগদাদি এগিয়ে গিয়েছেন, মুরিদ মধ্যস্থলে আছেন। পিছন দিক দিয়ে যখন দেখছেন যে মুরিদের অবস্থা খারাপ, অর্থাৎ ডুবছে, হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার দূরদর্শিতার মালিক যে আল্লাহ তাআলার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তাহার হয়ে যায়। যখন হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমা দেখলেন যে আমার মুরিদ যখন ডুবছে অটোমেটিক, এর আগে তো ডুবছিল না, এর আগে তো তাকে পানি গ্রাস করছিল না, অতএব এখন ডুবছে কেন, এখন ডুবলো কেন? হযরতে জুনাইদ বাগদাদি বললেন, এতক্ষণ পর্যন্ত তুমি ডুবছিলে না, তোমাকে পানি স্পর্শ করছিল না, অতএব এখন পানি তোমাকে স্পর্শ করলো কেন? হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার মুরিদ বলছে, হুজুর আমি আপনার নাম জপ করা ছেড়ে দিয়ে আল্লাহর নাম জপ করছিলাম বলেই হয়তো আমার এই অবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুনাইদ বাগদাদি বুঝতে পারলেন যে নিশ্চয় শয়তানের কবলে, নিশ্চয় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই অধ্যায় বা এই পাঠ তাহার মস্তিষ্কে এসেছে। অতএব হযরতে জুনাইদ বললেন, বেয়াকুফ, বেয়াদব, নাদান, ওঠ, ইয়া জুনাইদ, জুনাইদ বল। আবার যখন পুনরায় সেই ব্যক্তি ইয়া জুনাইদ বলতে লাগলেন, অটোমেটিক পূর্বের নাই আবার তিনি চলতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হবে যে আল্লাহ আল্লাহ নাম জপা বা আল্লাহর প্রশংসা করা, আল্লাহর নাম নেওয়া, নাম নেওয়াতে বা আল্লাহ তাআলার জিকির আজকার করাতে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমার শিষ্য ডুবছিল কেন? আল্লাহ আল্লাহ নাম বলা তো খারাপ নয়, আল্লাহ আল্লাহ নাম, আল্লাহর প্রশংসা করা তো ভালো কাজ, মন্দ কাজ নয়। অতএব তাহলে সেই মুরিদ ডুবছিল কেন? তখন আপনি জিজ্ঞাসা করবেন কাকে? প্রশ্ন তো অবশ্যই আসবে, আপনার মাথায় প্রশ্ন আসবে, আমারও মাথায় প্রশ্ন আসবে। আল্লাহ আল্লাহ নাম বলা খুবই ভালো কাজ, এর চাইতে ভালো আর হয় না। অতএব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণগান করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর আপনার জিকির ও আজকার করা অতি উত্তম কাজ, এর চাইতে আর ভালো কাজ হয় না। অতএব আল্লাহর নাম জপাতে সে ডুবছিল কেন? এর উত্তর কাকে জিজ্ঞাসা করবেন? এর উত্তর আপনি কার কাছ থেকে পাবেন? স্বয়ং আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসা করুন। রব্বে কাদির পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আল্লাহ নাম বলা খুবই ভালো, বাস্তবেই ভালো, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আজকে আল্লাহ এবং আল্লাহর নাম নেওয়া, আল্লাহ আল্লাহর জিকির করা, আমার জিকির ও আজকার করা খারাপ নয়, খুব ভালো কাজ, কিন্তু আমার বান্দা এমন একজনের কাছ থেকে শিক্ষা নিয়েছে, এমন একজনের কাছ থেকে সে পাঠ নিয়েছে, এমন একজনের কাছ থেকে নিজে অধ্যয়ন করেছে, যে অধ্যয়ন করার লোক, যে শিক্ষক হচ্ছে এবং আমার রাসূলুল্লাহর শত্রু, যে শত্রু হচ্ছে, যে শিক্ষক হচ্ছে আমার এবং আমার রাসূলুল্লাহর শত্রু, অর্থাৎ শয়তানের কাছ থেকে যেহেতু তার ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আল্লাহর নাম জপ করতে লেগেছে, আল্লাহ তাআলার নাম জপাতে আমি তাহাকে ডুবাইনি, আল্লাহর নাম নেওয়াতে আমি তাহাকে পানির মধ্যে ডুবিয়ে দিইনি, আমি এই কারণেই তাহাকে ডুবিয়েছি, তাহার আপনাকে বলে এই ফলাফল দিয়েছি। অর্থাৎ যাহার কাছ থেকে সে অধ্যয়ন নিয়েছে, যাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে, সে স্বয়ং শত্রু আমার রাসূলুল্লাহর এবং আমার শত্রু, অর্থাৎ যাহারা রাসূলুল্লাহর শত্রু হয় তারা হচ্ছে আমারও শত্রু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ঘটনা, এইরকম একাধিক বাক্যলাভ, একাধিক আপনার কি বলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু
তাদের কাছ থেকে শরীয়তি হাদিস এবং কোরআনের জ্ঞান নেওয়া যাবে না। তাদের কাছ থেকে আপনার কি বলে শিক্ষা বা পাঠ নেওয়া যাবে না। যদি নেওয়া যেত তাহলে হযরতে জুনাইদ বাগদাদি আলাইহি রহমান যে মুরিদ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান যে বিবেক বুদ্ধি দিল তাহার মাথায় আল্লাহ নাম বলা খুবই ভালো, অথচ ডুবছিল কেন? আল্লাহ তাআলা এটাই উত্তর দেবেন। আল্লাহ তাআলার কাছ থেকে এটাই আপনার সমাধান আসবে যে আমার নাম নেওয়া খুবই ভালো। অতএব যাহার কাছ থেকে সে শিক্ষা নিয়েছে সে শিক্ষক হচ্ছে আল্লাহ রসুলের শত্রু এবং আমার শত্রু। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা শত্রু তাদের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। দুনিয়াবী শিক্ষা যে কোনো মানব জাতির কাছ থেকে আপনি নিতে পারেন, কিন্তু হাদিস এবং কোরআনের শিক্ষা আপনাকে শিক্ষক বেছে নিতে হবে। সব শিক্ষকের কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারবেন না। বর্তমান সমাজে বর্তমান এলাকায় আজ যা পরিস্থিতি, আমরা নিজের ছেলেকে নিজের মেয়েকে যে জায়গায় শিক্ষা করতে আমরা পাঠাই আমরা দেখি না, আমরা জানি না সে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কি, আপনার কি বলে কোন ধর্মের ধর্ম নয় বরং কোন প্রকৃতির লোক, আপনার কি বলে সে যদি হাদিস এবং কোরআনের শিক্ষা যদি সে দিয়ে থাকে, যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি আপনার কি বলে শত্রু হয়, অতএব তাহার কাছ থেকে আপনার ছেলে কখনোই সুবাদ পাবে না, আপনার মেয়ে তাহার কাছ থেকে সঠিক পথ এগোতে পারে না। কারণ যাহারা আল্লাহ এবং আল্লাহর শত্রু, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের শত্রু, তাদের কাছ থেকে আপনি শিক্ষা অধ্যয়ন করতে পারবেন না। নিজের ছেলেকেও আপনি সেই শিক্ষা দিতে পারবেন না। অতএব নিজেকে শিক্ষা নিতে হলে, নিজের ছেলে মেয়েকে আপনার পাঠ দিতে হলে নিজের শিক্ষককে আপনার বাছিয়ে নিতে হবে। যদি আপনার ক্ষমতা না হয়, যদি আপনার সাধ্য না হয়, যদি আপনার সেই শক্তি আপনার মধ্যে না থাকে, যদি আপনার সেই ক্ষমতা আপনার বল যদি আপনার অন্তরে বিরাজ না করে, আপনি যদি সক্ষম না হন, তাহলে আপনাকে ওই রকম উপযুক্ত শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি শিক্ষক বাঁচতে হবে। বলার উদ্দেশ্য যে এটাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জগতে পাঠিয়েছেন কিসের জন্য? জিকির এবং আসগার করার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য। আজকে আমরা জিকির ও আসগার করি। আচ্ছা বলুন তো একটা কথা, আমরা সালাম দিনা সালাম দি আসসালামু আলাইকুম সালাম দি, তাহলে আমি যাকে সালাম দি সে নিশ্চয় আমার সামনে প্রেজেন্ট বা হাজির নাকি উপস্থিত থাকে। তাহলে যাকে আমি সালাম দিচ্ছি সে উপস্থিত বা প্রেজেন্ট বা হাজির। আসসালামু আলাইকুম, উনি উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম। তাহলে এটা আমরা দিই, বসেও সালাম দিই প্রয়োজন বোধে, আবার দাঁড়িয়েও সালাম দিই। এবার চলে আসুন, ধ্যান দিবেন বা নোট করবেন, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, আমরা বলতে মহিলারা নয়, ছেলেরা বা পুরুষরা, আমরা পুরুষরা যাহারা মসজিদে যায়, মসজিদে পদার্পণ করার পূর্বে বা প্রবেশ করার পূর্বে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটা হচ্ছে প্রবেশের দোয়া। বার হবেন এর জন্য দোয়া আলাদা। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা দাখালতাল মসজিদা ফাসাল্লিমু আলাইয়া সুম্মা ক্বাল আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার বান্দা বান্দিরা নয়, হে আমার উম্মত উম্মতিগণ, হে আমার গোলাম গোলামিগণ, যখন তোমরা মসজিদে পদার্পণ করবা, যখন তোমরা মসজিদে জিকির করার জন্য প্রবেশ করবা, যখন তোমরা মসজিদের মধ্যে
আপনার কি বলে আল্লাহকে স্মরণ করার জন্য পদার্পণ করবা, মসজিদে পদার্পণ করার ক্ষেত্রে মসজিদের যে গেট, ওই গেটের মধ্যে সালাম দেওয়া না কি বলে দুয়ার পূর্বে সালাম দিতে হয়। একজন প্রিন্সিপালের দরজায় যদি আপনি যান, প্রিন্সিপালের অনুমতি নিয়ে আপনাকে সেই প্রিন্সিপাল অনুমতি দিলে আপনি সেই ঘরে কক্ষে ঢুকতে পারবেন। একজন হাসপাতালে নয়, ডাক্তারের কাছে যদি যান অনুমতি নিয়ে তাহার কাছে আপনি ঢুকেন। আপনি কোনো অফিসে যদি দেখা করতে যান তাহার অনুমতি নিয়ে আপনি সেই জায়গায় আপনি অনুমতি পান। অতএব আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর আপনি জিকির আজগার করবেন আল্লাহর। অতএব আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিগণ, যখন তোমরা নামাজ পড়ার জন্য, যখন তোমরা জিকির আজগার করার জন্য পদার্পণ করবা, অতএব পদার্পণ করার পূর্বে যে দোয়া এবং দোয়ার পূর্বে যে সালাম বাক্য পড়তে হয়, সে বাক্যটা কি? ইজা দাখালতাল মসজিদা, যখন তুমি প্রথমে মসজিদে পদার্পণ করবা, ইজা দাখালতাল মসজিদা ফাসাল্লিমু আলাইয়া, অর্থাৎ তোমরা আমাকে সালাম দাও। যারা বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন, যখন তোমরা মসজিদে পদার্পণ করবা আমাকে সালাম দাও। সালাম দেওয়ার পরে সুম্মা ক্বাল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, তারপরে এই দোয়া বা পাঠ করতে হবে। তাহলে এবার বলুন, ব্রেনটাকে নিয়ে আসুন, একবার ভাবনা চিন্তা করুন। তাহলে আমি মসজিদে পদার্পণ করছি বসে না দাঁড়িয়ে? বসে না দাঁড়িয়ে? দাঁড়িয়ে আমি মসজিদে পদার্পণ করছি। আল্লাহর নবী বললেন যে যখন তোমরা মসজিদে পদার্পণ করবে, পদার্পণ করার পূর্বে আমাকে সালাম দাও। তাহলে আমরা সালাম দিচ্ছি দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। দাঁড়িয়ে আমি সালাম দিচ্ছি, এবং যখন আমি সালাম দিই কিছুক্ষণ পূর্বে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, তাহলে আপনার এখানে হাজির আছেন বলেই আমি সালাম দিলাম, আপনার এখানে প্রেজেন্ট আছেন বলেই আমি সালাম দিলাম। অতএব আপনি সালাম দিতে গেলে যেমন একজন অপরজনের প্রয়োজন হয়, ঠিক তেমনি যখন আপনি মসজিদের মধ্যে পদার্পণ করবেন, মসজিদের মধ্যে প্রবেশ করবেন, সেই মুহূর্তে আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা সালাম দিয়ে ঢুকি, আপনি যখন সালাম দিয়ে ঢুকেন, তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের দীর্ঘ বিশ্বাস, আমাদের ঈমান এটাই, যে কোনো জায়গার মসজিদ হোক না কেন, চাহে মডেলের মসজিদ হোক, চাহে কাঁঠালবাড়ির মসজিদ হোক, চাহে পাঁচতলার মসজিদ হোক, চাহে আপনার কি বলে মালদা ডিস্ট্রিক্টের মসজিদ হোক না কেন, পৃথিবী যে কোনো স্থানে যে কোনো প্রান্তে মসজিদ হোক না কেন, যেহেতু আপনি একই টাইমে একই সময়ে যদি নামাজের আজান হয়, আপনার কি বলে নামাজের সময় হয়, আপনি সেই সময় আপনি পদার্পণ করবেন, আপনি সেই সময় প্রবেশ করবেন, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন যে মডেলের মসজিদে আমি প্রবেশ করব, নবী কি সেই জায়গায় থাকে? কাঁঠালবাড়ির মসজিদে আমি প্রবেশ করব, কাঁঠালবাড়ির মসজিদে দরজায় কি আল্লাহর নবী প্রেজেন্ট থাকে? কাঁঠালবাড়ির মসজিদে করলেন, পাঁচতলায় করলেন, মালদায় করলেন, বিভিন্ন জায়গায় মসজিদে আপনি সালাম দিয়ে পদার্পণ করলেন, প্রবেশ করলেন। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের গাঢ় দীর্ঘ বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের ঈমানের পরিচয়, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের গাঢ় বিশ্বাস। যে কোনো জায়গাতে পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ থাকুক না কেন, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মসজিদে নামাজের ওয়াক্তে বিশেষ করে প্রত্যেকটা দরজায় আল্লাহর নবী প্রেজেন্ট থাকে, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিগণ, যখন তোমরা মসজিদে পদার্পণ করবা, মসজিদে পদার্পণ করার পূর্বে যে দোয়া পাক বাক্য রয়েছে, সেই দোয়ার আগে আমাকে তোমরা সালাম প্রদান করবে। তাহলে যে সালাম আমরা দাঁড়িয়ে পদার্পণ করি না এবং দাঁড়িয়ে পেশ করি, সেই সালাম পড়াতে, সেই সালাম দেওয়াতে যদি কোনো জাতির বা কোনো এলাকার লোকের বা কোনো এক গোত্রের অসুবিধা হয়, তাহলে বুঝে নিতে হবে সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু
শত্রু। কারণ আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হতে গেলে আপনাকে পাঠ নিতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যে প্রথম যে বাক্য অবতীর্ণ করেছিলেন ইকরা, অর্থাৎ পড়ো, এই পড়ো ভাষা বা এই শিক্ষা আপনাকে নিতে হবে, আপনাকে অধ্যায় নিতে হবে। বলার তো অনেক কিছু আছে, যেহেতু আমি আর সময় নেব না। আমাদের পেশ ইমাম এবং আমার শিক্ষক হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম কাদরি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছিলেন। আমি যে প্রশ্নটা করেছিলাম পূর্বে, মহিলাদের চুল বিক্রি করা, উত্তর এখনো আসেনি, বলে দিচ্ছি শুনুন। 4 দিন ধরে জীবনী শুনলেন, মনে থাকুক বা না থাকুক, অন্তত এটা মনে রাখিয়েন, মহিলাদের চুল বিক্রি করা সরাসরি নাজায়েজ লিখছে না, বরং হারাম লিখছে। কি বললাম? হারাম লিখছেন। যারা পূর্বে নিজের ছেলে মেয়েকে শান্ত করার জন্য মাথার চুল বিক্রি করেছেন, নিজের ছেলেকে ঠান্ডা করার জন্য আচার খাইয়েছেন, কোন বস্তু নিয়ে দিয়েছেন, অতএব আজকে তওবা করুন, অন্তর থেকে তওবা করে আল্লাহ তাআলা দরবারে সারেন্ডার হন। রব্বে কাদির, আমি যেই চুল বিক্রি করা আমি জানতাম না, এর বিধান কি, চুল বিক্রি করা বৈধ না বৈধ নয়, অতএব আমি না জানাতে আমি বিক্রি করে ফেলেছি। অতএব আল্লাহ, আপনি রহিম, আপনি গফুর, আপনি গাফফার, আপনি আমার প্রতি দয়া অবতীর্ণ করো, আমার প্রতি খাস রহমত করে আমি আজ তোমার দরবারে সারেন্ডার হয়েছি। আমি আমার গুনাহকে বুঝে আজকে তোমার দরবারে শামিল হয়েছি। আল্লাহ, আমাকে মাফ করো। আল্লাহ তাআলা অতি দয়ালু, আল্লাহ তাআলা অতি গফুর গাফফার, রহিম ও রহমান। আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যদি আপনার নিয়ত ঠিক থাকে, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ হইতে আমি আয়াতে পাক এর অংশ তেলাওয়াত করেছিলাম, ফি সাবিলিল্লাহি আমওয়াত, অর্থাৎ যাহারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ইল্লা তাশকুর, বাল আহইয়াউ ইল্লা, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, যেটা আপনি আমি বুঝার সাধ্যের বাইরে রয়েছে। আল্লাহ তাআলার এই ফরমান, আল্লাহ তাআলা বললেন যে তিনারা জীবিত, যেটা আপনি আমি জানি না। এবার যদি আপনাদের গ্রামের পেশ ইমাম মুফতি সাহেব যদি বলেন, মুফতি সাহেব যদি বলেন যে জুয়া খেলা হারাম, আমরা সকলেই জানি জুয়া খেলা হারাম, মদ্যপান করা হারাম, তাহলে ইনার কথাটাকে আমরা মেনে নি নাকি? না মেনি না? মেনে নি, কারণ উনি একজন আমাদের ইমাম। আমরা এক বাক্যে মেনে নিব, আমরা সকলেই জানি যে জুয়া খেলা বা মদ পান করা হারাম, এটাকে আমরা প্রাধান্য দিই, আমরা মানি। এমনও লোক আছে যারা আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করে, বিভিন্ন মত এবং পথ পোষণ করে, তাহলে সেই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না, সেই ব্যক্তি কখনোই আপনাকে বলে পরেজগার মুত্তাকি হতে পারে না। বলার উদ্দেশ্য যে এটাই, শিক্ষা অর্জন করতে হবে, জানতে হবে কার কাছ থেকে আপনি শিক্ষা নেবেন, এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে আমাকে আপনার শিক্ষার প্রয়োজন, এবং নিজের ছেলে মেয়েকে আপনার প্রতিষ্ঠিত করার বা গঠিত করার যে আপনার কি বলে ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এ ধরায় যারা
সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ ধরায় যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, মরণ আমার কবে এসে যায়। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনে চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। আল্লাহুম্মা। এবারে আপনাদের সম্মুখে আমাদের গ্রামের পেশ ইমাম হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম কাদরী সাহেব আসছেন। ওনার ইস্তেকবালের জন্য একবার জোরে করে নারে লাগান। মা বোনেরা আস্তে আস্তে, বাপেরা এবং ভাইয়েরা জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না কম। হযরতে উমারে ফারুককে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কিরামগণ, হে আমিরুল মুমিনিন, আপনি যে নারা লাগান, এ নারার আওয়াজ জোরে কেন হয়? এবং হযরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি যে নারা লাগান, এ নারার লাগা আস্তে হয় কেন? তো হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আমি আস্তে এই কারণেই লাগাই যে আমার আওয়াজ যে নবীর আওয়াজের উপরে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমারে ফারুককে জিজ্ঞাসা করা হলো, হে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জোরে কেন লাগান? হযরতে সিদ্দিকে আকবর নয়, ফারুকে আজম বলছেন, আমি এই কারণেই জোরে নারা লাগাই, কারণ যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান করা হয়, সেই জায়গায় শয়তান হাজির থাকে, প্রেজেন্ট থাকে, এসে যায়। কারণ এই কারণে শয়তানকে বিতাড়িত করার জন্য, শয়তানকে দূরীভূত করার জন্য আমি নারে লাগাই, যার কারণে নারার তাকবীরের ধ্বনিতে সেই শয়তান অনেক মাইল দূরে চলে যায়। এবার জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, ইশক মোহব্বত, ইশক মোহব্বত, ইশক মোহব্বত, ইশক মোহব্বত, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।